চম্পানি নগরে দেখি সকলেই আনন্দতে রয়েছে, কিন্তু যে আমার যে কোনো আনন্দ নেই গো। যখনই থেকে আমার লখাইয়ের কথা শুনেছি, বিয়ের কথা, আমার যে অন্তর কেঁদে উঠে গো। আমার লখাইকে বিদায় দিতে পারবো না। যে লখাইকে আমি একদিন না দেখলি আমি জন্মগ্রহণ করি না, সে লখাই এসে আমাকে বলবে ওগো মা আমাকে বিদায় করে দে। আমি যাবো ওজারি নগরে, সে বিবাহ করে দে। পারবো না। যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সেই সন্তানকে আমি বিদায় দিতে পারবো না, পারবো না। হে ঠাকুর, তোমার কাছে শুধুমাত্র কামনা করি যেন আমার লোকাই আমার কাছে না আসে, আমার কাছে না এসে সে বিদায়ের কথা যেন না বলে। আমি যে মা হয়ে আমি যে বিদায় দিতে পারবো না। এই মন্দিরে রয়েছে, এই মন্দিরে বসে বসে আমি শুধু কামনা করবো যেন আমার লোকাই যেন ভালোভাবে থাকে। একে একে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। আমার যে একমাত্র লোকাই রয়েছে, আমারই শম্ভু। আমরা যদি বুড়া বুড়ি বসে থাকি, আমার লোকাই আমাকে সে সম্বল হবে, আমার লোকাই হবে রাজের রাজা। আমি যে বিদায় দিতে পারবো না, পারবো না। আমার 6টি বৌমা রয়েছে, একদিকে শুধু কান্নাকাটি করে। আমি যে যাবো না তার সম্মুখে, এই মন্দিরে বসে বসে আমি থেকে যাব। আমার লোকাই আমার কাছে যদি না বিদায় নেই, সে যেতে পারে না। তাই এই মন্দিরে বসে থাকি না কেন? আমার বাবা বলেছে, ওরে নখা, আর শুভ দিন শুভ লগ্নে মা জননীর চরণ ধুলি মস্তকে নিয়ে আসো। এক এক করে উজানিবাসী সম্পূর্ণবাসীর চরণে ধরে আমি নিয়ে যাব। সবারই কাছে নিয়েছি আশীর্বাদ, যে মাই আমারই 10 মাস 10 দিন গরিবে ধারণ করে এই পৃথিবীতে নামিয়েছে, সে মায়ের চরণ ধুলি যদি আমি না নিই, আমি যে শুভ কাজে যেতে পারি না। তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার এই মা জননীর দেখা হলো না। আমি যদি মায়ের চরণ ধরে যদি মস্তকে না নিই, আমি যে উজানি নগরে যেতে পারি না, যেতে পারি না। মা, আজ তোমার এই নখাইয়ের শুভ দিন, আনন্দের দিন। মা, নখাইকে ছেড়ে তুমি কোথায় গেলে? আজ তোমার এই নখাই তন্ন তন্ন করে খুঁজে মা দেখা দাও না। আজ যদি তুমি আমার এই আশীর্বাদ না দাও, আমি যেতে পারি না মা, আমি যেতে পারি না উজানি নগর। বল মা, 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 লোকাই, মা, এই লোকাই, দেখো না মা,
আজ তোমারই নখায় কত সুন্দরী লাগছে মা। দেখো একবারই নয়ন তুলে দেখো জননী, তোমারই নখাই এসেছে মা, তোমারই নখাই এসেছে রে লোকাই, মা। আমি তো ওই পোশাকে দেখতে পারি না রে লোকাই, পোশাকে দেখতে পারি না। কেন মা, কেন তোমারই নয়নেরই জল? বলতে পারিস বাবা, এভাবে সে যে কোথায় যাবে? সে যে কোথায় যাব মা জানো? আমি যাব উজানি নগরে বিবাহ করতে মা, বিবাহ করতে। লোকাই, আমাকে ছেড়ে থাকতে পারবে তো? মা আমি একটি নিশি উজানি নগরে থাকবো মা, বিয়ে করে আমি ফিরে আসবো চম্পলা নগরে তোমারই নিকটে। লোকাই, আমি যে পারবো না তোকে বিদায় দিতে রে লোকাই। এ কি বলছো মা? হ্যাঁ, আমি পারবো না লোকাই। মা তুমি নয়নেরই জলে ফেলো না মা, আজ শুভ দিন পুত্ররই সামনে যদি মা জননী নয়নেরই জল পড়ে মা, জানি না কি পুত্ররই পদতলায় জল পড়ে পিছল হয়ে পড়তে পারে মা। লোকাই, মা তুমি একবারই আমার বিদায় দাও মা। মা পারবো না লোকাই। বলি মাতা গো বিবাহ করিতে যাব নিবেদন করি মাগো ধরিছি চরণ, বিবাহ করিতে যাব উজানি ভূ। নিবেদন করি মাগো ধরিছি চরণ, লোকাই, বিবাহ করিতে যাব উজানি ভুবন। কেন পারি না জানো বাবা? আরে কে ছয় পুত্র দিলাম গঙ্গার জলে, বহু কষ্ট করে লোকা গেলাম তোরে। না মা না, বিদায় করো মা। আরে কি করিয়ে দেব বিদায় বলি যে তোরে, অনেক কষ্ট হইল খাই বিদায় দিতে তোরে। মা বলো না মা, আমি যে আমার বিদায় দাও মা। আরে 10 মাস 10 দিন ঘুরেছি করে ভিতে, বহু কষ্ট করে লোকা পেলাম যে তোরে। পারবো না লোকা। শোনো শোনো গো মাতা আমারি বচন, একদিন নিশি চাহাবো মাগো
কেন পারি আমি তো না? একটি নিশি উজানি নগরী যাব। পূর্বের কোথায় জানো মা? পূর্বেতে দেখো মাগো শ্রী রামচন্দ্র কোথায়? 14 বছর ধরে গেল কানুরগ হে মা, মা পূর্বেতে দেখো মাগো শ্রী রামচন্দ্র 14 বছর ধরে গেল কানুর কেন বুঝিস না? ওটা তোমরা বোঝাও না আমার লড়াইকে। মা কেন পারি না জনপদ? শ্রীরামচন্দ্র পিতার এই আদেশে 14 বছরই ধরে গেছিল বলে আমি কি পিতার জন্য এক রাত্রি আমি উজানি নগরী যেতে পারি না মা? না লোখাই না, আমি যে তোকে ছাড়া যে আমি বাঁচবো না রে লোখাই। কেন জানিস বাবা? কেন মা? ওই আমি কি মন করে মা দেব বিদায় রে মা ওরে লোকে এমন করে বলো না মা। আমি কে মন করে দেব বিদায় রে মা ওরে লোকে মা মা মন করে দিব বিদায় রে নুরি লোকি মা কি করো না জননী, আগে আমার শুভ জগত ওরে লাগে তোর বাবা নুরি লোকে এমন করে তুমি বলো না মা। তোর বাবা মা নুরি লোকে মা কর বাবা আরে কেঁদো না জননী। আমি মোহ করে দিব বিদায় রে ইউরি লোকে এমন করে বলো না মা। দোষ মাস দোষ দিন মা
করে দিব বিদায় রে। মা ইয়োরে লোকে দো আমি পারবো না লোকাই। আমি কি করি? একদিকে পিতার আদেশ, একদিকে আমার এই মা জননীর নিষেধ। আমি কি করি মা? আমি তোমার কথা মতন বিবাহ করতে যাব না মা। লোকাই আমার কথা শুনবে না বাবা। তুমি পারবে মা? ওই তোমার নিজ হস্তে ওই দুধ ভাত খাবি আমারই কোলে ঘুমিয়ে দিয়ে পারবে মা? পারবে? যেভাবে প্রত্যেক দিনই আমার কোলে বসে ঘুম পাড়িয়ে দিতাম, আজও আমি ঘুম পাড়িয়ে দেবো লোকাই। আরে বাবা আয়, আমি ঘুমিয়ে দেবো, কোথাও বেশ যেতে মা। দেবো না লোকাই, কোথাও যেতে দেবো না। ওই না খুলে দিলাম আমি মাথার টাপড়, খুলে দিলাম আমি গলার মালা, আর যাব না আমি উজানি নগরে বিবাহ করিতে। আমি জানি না লোকাই, মায়ের কথা কোনোদিন কাটবে না রে লোকাই। বেশ মা, ঘুম পাড়িয়ে দেবো আমাকে ঘুম পাড়িয়ে দাও। লোকাই। ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। কি লক্ষ্মীন্দর এখনো কোথাও ফিরলো না কেন? বিয়ে তো লগ্ন কেটে যাবে, আমাদের এই মুহূর্তে বেরোতে হবে। সোনাকা, সোনাকা, স্বামী গো, এ কি করেছে প্রিয়ে? এসেছো গো? সোনাকা, গো তুমি তোমার সন্তানকে আশীর্বাদ করে বিদায় করবে না? ওগো, আমি যে পারি না গো। দেখো না, আমার লোকাই আমার কোলে ঘুমিয়ে পড়েছে গো। একটু আস্তে করে কথা বলো না, আমার লোকাই ঘুমিয়ে পড়েছে। সোনাকা, তোমার অঞ্চলের ধান আমি তোমার অঞ্চলে ফিরিয়ে দেব, শুধু বিয়েটা হতে দাও বিয়ে। তোমার অঞ্চল ধন আমার হস্তে তুলে দাও, আর তোমার কথা দিচ্ছি বিয়ে হয়ে গেলে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। ওগো, চরণ ধরে বলে গো, আমার লোকাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না গো। এই সোনাকা, আমার লোকাইকে এক মুহূর্ত যদি আমি না দেখি, আমি যে থাকতে পারি না গো। কেবল মাত্র একটি রাত্রি বিয়ে, পারবো না গো। তোমার যেরকম দুঃখ কষ্ট আমারও তাই তাই আছে। ওগো, বিয়ে আমার দিতেই হবে বিয়ে, তুমি আমার হস্তে তুলে দাও। অনেক বিলম্ব হয়ে গেল প্রিয়ে, অনেক বিলম্ব হয়ে গেল। জানি গো, কোনোদিন তো আমার কথা রাখলে না গো, আজ তো রাখবে না। আমাকে তো বিদায় দিতেই হবে। যদি না, যদি বিদায় দেয়, তবু আমার কাছ থেকে জোর করে নিয়ে চলে যাবে গো। যাও, তাই আমার লোকাইকে বিদায় করে দেবো গো, কিন্তু কথা দিতে হবে গো। এই যে আমার লোকাই তোমার কাছে রয়েছে, সব সময় তার কাছে থাকবে গো। অবশ্যই প্রিয়ে। প্রিয়ে সোনাকা, আমি তার কাছে না থেকে কোথায় থাকবো? আমার বংশের একমাত্র প্রদীপ, আমি তাকে ছাড়া থাকতে পারি? আমি সব সময় আগলে রাখো প্রিয়ে, তুমি নিশ্চিন্ত থাকো। বিয়ে হয়ে প্রথম তোমাকে মা ডাকবে, তুমি তোমার অঞ্চল ধর, তোমার অঞ্চলে আমি ফিরিয়ে দেবো। তাই হবে গো। ওগো, আমার লোকাইকে বিদায় করে দাও। আশীর্বাদ করবো মা। সোনাকা, তুমি ভেঙে পড়ো না বিয়ে, তুমি ভেঙে পড়ো না। কোথায় বলবো রে? যতক্ষণে আসবে না গো তোমরা, ততক্ষণে আমি মন্দিরে বসে বসে আমার এই সারাটা রাত্রি আমি কাটিয়ে দেবো গো। বেশ প্রিয়ে, শুধু কামনা করবো যেন আমার লোকাই আমার এই কাছে, আমার লোকাই যেন ভালো থাকে। সব সময় আমি লক্ষ্মীদের পাশেই থাকবো। বেশি গো।
কোথায় বানপানে? লোখাই মা লোখাই আসি গো। হ্যাঁ বাবু। আচ্ছা এই 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 শোন, তোমাকে বলছি তোমার নাম কি? আমার নাম হ্যাঁ সিরমিল্লা। আহ সিরমিল্লা। ও ওর নাম হলো পোচা রবি দাস। পচা রবি দাস। হ্যাঁ। আচ্ছা তোমাদের টিমের মালিক কে? মালিক আমি। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ভুবেশ রবি দাস। ভূপেশ রবি দাস। হ্যাঁ। হ্যালো, আর এর নাম কি? নারায়ণ রবি দাস। ওটার নাম কি? ওর চন্দ্র রবি দাস। এই তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ রবি দাস। চন্দ্র। যাকে চান্দার বলতো না, চান্দার ওই এই আমার ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ। উজানিতে যাব, বাজনা যাতে ভালো হয়, যাতে সুনাম করে। আমাদের- বাজনা নিয়েছিল চন্দ্রবৈ সদাগর। আমাদের ঠিক আছে? বাজনা ভালো একবার আছে। বাজাও। এই আর তোমাদের দলে ড্যান্সার নাই? ও ড্যান্সারের কাজ করতে পারে। তাই? হ্যাঁ। বেশ, এবার বাজাবে, বাজাও। নাচবে। আচ্ছা নাচো তো। এই তোমার টিকি রাখো। আচ্ছা টিকি নিয়েই নাচো। হ্যাঁ। বলো একটু গান বলো, নাচো। বাহ, সুন্দর হয়েছে। এবার চলো। আমাদের ব্যাচলর রাম আছে বাবু। আহা, তোমার ব্যান্ড পার্টি, তোমাদের কোথায় বাড়ি? পিপলা। পিঁপড়া। হ্যাঁ, পিপলা টিম ভালো শুনেছিলাম, যা ভালোই বাজালে। চলো, উজানিতে আরো ভালো করে বাজাবে। এবার আমার ইষ্ট দেবতা জয়ধ্বনি দিয়ে, মা চণ্ডী জয়ধ্বনি দিয়ে আমরা বেরিয়ে যাবো। কেমন? সবাই সঙ্গে বলবে জয় জয় শিব শম্ভু কি জয়, জয় জয় মা চণ্ডী কি জয়। বাজাও।
চন্দ্রপতি সদাগর এই মুহূর্তে তার পুত্রকে নিয়ে সে উজানের দিকে রওনা হচ্ছে। তাই তো এ সময় আমি তার সম্মুখে এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তার সম্মুখে যাব। সে যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় তাহলে তার ছেলের প্রতি মঙ্গল হবে। না না, ওই তো বটগাছটি রূপে চলে আসছে। আমি বট বৃক্ষ তলায় বসে থাকি না কেন? সদাগর, সদাগর, তুমি চলেছ তোমার ছেলের বিয়ে নয়, তাই এ সময় তোমার কাছে এসেছি। সদাগর, তুমি আমায় এক মুষ্ট ভিক্ষে দাও। সদাগর, যোগিনী, তোমার ভিক্ষে করার সময় পাওয়া যায়নি। আমি একটু পূর্বে আমি দ্বার খুলে রেখেছিলাম। আমি অনেক দান ধ্যান করেছি, কিন্তু ক্ষণিকের জন্য বন্ধ করেছি। সদাগর, আমি ফোন করেছি, দান ধ্যান বন্ধ করে যতক্ষণ পর্যন্ত আমার ছেলে বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত আর আমি দান ধ্যান করবো না। আমার ছেলে বিয়ে হয়ে গেলে আবার দান ধ্যান করবো। সদাগর, আহা, তোমার কষ্ট দেখে আমার দুঃখ পাই। একটু পূর্বে যদি আমার গৃহে যেতে তোমাকে উদর পূর্ণ করে খাওয়াতাম আর এমন দান দিতাম, তুমি জীবন ভর বসে খেতে পারতে। সদাগর, ভিক্ষুকের কোনোদিন সময় জানা নেই। যখনই খিদা জাগে তখনই সে আহারের জন্য ছুটে পড়ে। তাই বলছি সদাগর, এ সময় যদি তুমি আমায় ভিক্ষে দাও তোমার মঙ্গল হবে। সদাগর, যোগিনী তো আমাকে বিরক্ত করে মারলো। আমি তো খোদার তোকে ফেলে দিতে পারি না। হ্যাঁ সদাগর, আমি ফোন করেছিলাম আমার ছেলের বিয়ে হবে, তারপরে আমি দান ধ্যান করবো। না, আমি খোদার তোকে আমি ফেলে দিতে পারি না। খোদার তোকে আমি দান ধ্যান করেই যাব। বেশ যোগিনী, তুমি কি ভিক্ষে চাও? সদাগর, আমি তোমার কাছে কোনো ধনরত্ন চাই না। আমি চাই কেবলমাত্র পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি? হ্যাঁ সদাগর। যোগিনী আবার পুষ্পাঞ্জলি? না না, এর পিছনে কোনো গুপ্ত রহস্য রয়েছে। কে তুমি, কোন দেবী আমি তো না জানি। পরিচয় দিয়া লোহ ফুলো পানি। সদাগর, এতদিন তুমি আমার সঙ্গে অলৌকিকে দেখেছিলে, আমার কণ্ঠস্বরে তুমি আমার বুঝতে পারবে না আমি কে। আমি তাই বলছি, সত্য যুগে সরস্বতী অংশে আবির্ভূতা, আর ত্রেতাতে হই আমি সুরসা সাপিনী নাগমাতা, তারপরেতে হই আমি কশ্যপ নন্দিনী, আর কলিতে ওই ভাঙ্গরিয়ার পুত্রী আমি আস্তিক জননী। আমি হচ্ছি দেবী মনসা। লজ্জা হয় না? অবশেষে তুমি যোগিনী রূপ ধারণ করেছ। তুমি আমার কথা ছাড়বে কিনা তাই বলো। না সদাগর না, তুমি এই সময় তোমার ছেলের বিয়ে নয় যাচ্ছ উজানিতে। এ সময় যদি আমার পুষ্পাঞ্জলি দিয়ে যাও তোমার মঙ্গল হবে। তুমি ভুলে গেও না বলেছা, আমার দেহে একটু রক্ত থাকতে তোমাকে তোমার পুষ্প দেব না, দেব তোমার চরণে শত শতবার। সদাগর, বলি সদাগর, বলি সদাগর, পুষ্পাঞ্জলি দেহ চরণ দিও। জানো, আরে মন
মরে যদি করো পূজা ধন জন হবে রাজা বলি মরে যদি করো পূজা ধন জন হবে রাজা বলি সংসারে করিব উজ্জ্বল কিয় রে শোন কানি সদাগু আমার বাণী শিবের বরে অনেক ধন। তোমার কিসের প্রয়োজন? আর শিবের বরে অনেক ধন। তোমার কিসের প্রয়োজন? বলি কানি রে শিবের বরে আছে ভগবান। কি ও অনেক মূর্খ চন্দ্রধর তুমি শিবের মনে ভাগ্যবান মন্দ যদি করি আমি কে রাখিতে পারে আর সহায় থাকিলে শিব কি করিতে পারে তার ভয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই সারাই নাম রাখিয়েছে মোর শ্রী জয় বিশ্ব জগদেব মনসা। না না বাবা মাতা, তুমি চেন মুড়ি বেটা কিসের দেব? সদাগর ওরে যদি করো পূজা ছয়টি পুত্র পাবে রাজা ওরে যদি করো পূজা ছয়টি পুত্র পাবে রাজা বলি সংসারে হইবে উজ্জ্বল আহারে ধনপুত্র হারাইলাম কিসের বিচার? নারা মুরা হনু হবে চাপি করিবার মারিব এ ভালোবাসি পাঠাইব পাতুরি। আমি চাই তোমার কাছে পুষ্পাঞ্জলি আর তুমি আমার উপরে হেমতাল গ্রহণ করতে চাইছো যদি না থাকতো আমি তোমাকে সংহার করতাম বলি পারে পারে মারো লাগে তোমার
ধর ভবানী শঙ্কর সে আছে পুঁজি মুখে দুষ্ট কানি দোষ কানি ভাঙি বদল দেখাইবে দেবতারে কানি ভাঙি বদল দেখাইবে দেবতারে কানিরে বলে দিও চাঁদে দিও সাজা তুমি আমার উপরে হেমকাল প্রহার করতে চাইছো? ওরে মূর্খ, তুমি যাও না। তোমার মতো অহংকার করেছিল লঙ্কা রাবণ, তার হইতে শ্রীরামের হাতে মরণ। তোমার মতো গৌরব করেছিল রাজা কংস রাজন, তার যে শ্রীকৃষ্ণের হাতে মরণ। তোমার এই উচ্চ মস্তক যদি আমি চন্দ্রে না জোগাতে পারি, আমি বৃথাই বৃথাই দেবী শিবের কন্যা পুত্র। জুবানে থাকো বেটি চ্যাম্পিয়ন খাও চন্দ্রপতি সৌদাগর কাছে পূজা নিতে চাও কোথায় মানবে ওই বেটি যোগনী রূপে দর্শন দিয়েছে, আমাদের যাওয়া হবে না, শুভ হবে না। তবে শাস্ত্রে প্রমাণ করেছে বাধা প্রাপ্যকালে কোনো দধিবালি কিংবা কোনো মৎস্যবাড়ি দর্শন হলে বুঝে নিতে হবে আমার যাত্রা শুভ। বেশ, এখানে বিশ্রাম করো, দেখি আমার ইষ্ট দেবতার দয়া হয় কিনা। মাছ নেবে গো মাছ, মাছ নেবে গো মাছ। টেংরা আছে, পুঁটি আছে, সে ভাই দেখো তো কি বিক্রি করছে। মাছ নেবে গো মাছ। আরে ও ডালিবালি, কি? তোমার ডালিতে কি আছে? আমি ডালি বালি? আরে শুনতে পাচ্ছ? এই তোমার ইসে কি আছে? আমার ইসে হ্যাঁ। মাছ আছে। তোকে বিহা কোন শালা করলো রে? কেন? ওটা বুঝে তোমার এই ডালিতে কি আছে? আমার মাথায় কি ডালি আছে? কি আছে? বালতি? বালতি আছে। ও বালতিতে মাছ দিয়ে এসেছো? হ্যাঁ আচ্ছা, মাছ আছে তো? আছে। নামা 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 নামা। এই মাছটার দামা ভাই এই মাছটা ক্রয় করে নাও, সমস্ত বরযাত্রী দর্শন করে আমাদের যাত্রা শুরু হবে। হ্যাঁ, তারপরে পয়সা কত নেবে জিজ্ঞাসা করো। তোমার মাছের দাম কত? আমার মাছের দাম হ্যাঁ 500 টাকা। 500 টাকা? হ্যাঁ ঠিক আছে, 500 টাকা বাবু। বেশ, 600 টাকা দেবো। মাছটা দর্শন করে তাকে মাছ দিয়ে দাও। আপনারা মাছ দেখলেন, মাছ দেখে আবার সকালে বাসি ভোজ খেয়ে যাবেন। এই আপনারাও দেখলেন, সকালে বাসি ভোজ খেয়ে যাবেন। হ্যাঁ, বড় বড় মাছ আছে। এই ডালিবালি, এটা মাছ নিয়ে যা, রাজবাড়িতে দিয়ে দিবি। আর ঠিক টাকা আছে? দিলাম, টাকা দিলাম। হ্যাঁ, লে টাকা লে। এ নাও টাকা লে, 500 টাকা। ঠিক আছে। কেউ দই নেবে গো বহু বেটিরা, আমার দই আছে আরে বড়া। কেউ দই নেবে গো, কেউ দই